শান্তি পাবে তাই কোথায় ধর্ম কোথায় যায় পাপ কাজ করলে নরকে বাঁচি হতে আমি বিশ্বাস করি তোমার রীতির কথা আমি কাছে করলে স্বর্গে যেতে হয় আমি জানি না অধর্মের কথা আমি বলে যে ফাই ধর্ম সেটাই যায় পাপ কাজ করলে নরকে বাঁচি হতে হয় ধর্ম বলে গেল না 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 আমি মানি না সে তুমি আমাদেরকে সূক্ষ্ম বিচার করে দেবে এই জবাবে ধর্ম দেখবো না অধর্ম দেখবো আমাদের সূক্ষ্ম বিচারে করতে হবে অধর্ম দেখবো না ধর্ম দেখবো। আরে ভাই কথাটা আসতে বললেন আমি একদম পথিক আপনারা যে ফেলে আরম্ভ করছেন আপনাদের সূক্ষ্ম বিচারটা আমি কেমন করে করবো আমি পথিক মানুষ তবে সবচেয়ে ভালো একটি কাজ হবে কি কাজ করতে হবে আমাদের রাজা ধনপতি আছে না হ্যাঁ এই ধনপতি রাজার কাছে গেলে আপনাদের সূক্ষ্ম বিচার পাবে আমরা এখন চলে যাবো সে ধনপতি রাজদরবারে সেখানে গিয়ে আমরা সূক্ষ্ম বিচার পাবো সেখানে যায় পাপ কাজ করলে ওই নরকবাসী হতে হয় আমরা ছুটে দেবো সেই ধনপতি রাজার কাছে দেখি ধনপতি রাজা কি বিচারে করে কথাই বলে অধর্ম করে সরিয়ে যাবে কি মুশকিল রে বাবা এই দুনিয়াটা জঞ্জাল একেবারে বইরে গেছে না যেখানে যাবো শুধু ঝামেলা আর ঝামেলা কোন দেশে পালামো রাস্তায় হাইটাও শান্তি নাই কে দিল পীড়িতের বাধা লিপুরে বাজান কে দিল পীড়িতের বাধা লিপুরে বাজান পিতা স্বর্গ পিতা ধর্ম অহে পিতা তুমি আমাকে এই ধর্ম রাজ্য দানের পরিবেশ তুমি আমাকে বলেছ এই ধর্ম রাজ্য সাধারণ পটধনকে সুখে শান্তিতে রাখতে অহে পিতা তুমি স্বর্গ থেকে আমার জন্য আশীর্বাদ করো আমি যেন পারি তোমার এই ধর্মপুরের প্রজাদের সুখে শান্তিতে তাদের পাশে থাকতে মন্ত্রী জঙ্গা বাহাদুর আজ ঋষি রত্ন করে আমি একটি স্বপ্ন দেখিলাম কি বলছেন মহারাজ
আপনি এমনই কি স্বপ্ন দেখেছেন? মন্ত্রীজন বাহাদুর, আমি স্বপ্নে দেখেছি চতুর্দিক থেকে অন্ধকার হয়ে আমার রাজ্যটাকে ঘাস করছে। আমার মনে হচ্ছে কে আপনার মনের দুর্বলতা মহারাজ? মন্ত্রীজন বাহাদুর, বলুন মহারাজ। বীর কাসেমকে রাষ্ট্রপতি করছে। চোখ মহারাজের আদেশ করুন মহারাজ। সেনাপতি বীর কাসেম, বলুন মহারাজ। রাজ্যের কি সংবাদটাকে আপনি জানেন? মহারাজ, এই রাজ্যের প্রজা সাধারণ সুখে শান্তিতে বসবাস করছে, আর আপনার গুণকে দল করছে মহারাজ। আর আগামীকাল 2 জন বসে গেছে আপনার সাথে সাক্ষাৎ করতে দুজন পথিক আমার সাথে সাক্ষাৎ করতে চাই, তাই তো তুমি এখানে বিলম্ব না করে ওই পথিককে আমার দরবারে হাজির করো। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। ও তো দেখা যাচ্ছে ধর্মপুরের রাজকুমার, আমরা সেখানে যাব। আমি সেখানে গিয়ে ছোট্ট বিচার করবো এই জগতে ধর্ম দেখবো না, অধর্ম দেখবো। একই রাজা, তুমি আমাদেরকে সূক্ষ্ম বিচার করে দিবে এই জগতে ওই ধর্মোদয় করো না, ওই অধর্মোদয় করো। যথায় ধর্ম তথায় যায়, পাপ কাজ করলে ওই নরকে বাঁচি হতে হয়। মিথ্যে কথা। আমি বলি যেথায় ধর্ম সেথায় জয়, পাপ কাজ করলে ওই নরকে বাঁচি হতে হয়। অহেশ্বরীদের দেবতাগণ, আপনার আপনার আসন গ্রহণ করুন। না, অহেশ্বরীদের দেবতাগণ, তোমরা হয়েছে দেবতা আর আমি হয়েছি ক্ষুদ্র একজন মানুষ। আমি মানব হয়ে কেমন করে তোমাদের বিচার করবো? আমাদেরকে সূক্ষ্ম বিচার করে দিতে হবে এই জগতে ধর্মদেব করো না, অধর্মদেব করো। ঠিক আছে ধর্মদেব, ঠিক আছে ধর্মদেব, আমি যখন ধর্মপুরের ধর্মপতি রাজা, আমি তোমাদের সূক্ষ্ম বিচার করে দেবো। মহারাজ, আমি বলছিলাম কি আপনি ওনাদেরকে আগামীকাল রাজ দরবার আসতে বলুন। আগামীকালই তাদের এই বিচারে রায় ঘোষণা দেওয়া হবে। মহারাজ, মন্ত্রী জং বাহাদুর ঠিকই বলেছে। আপনি ওদেরকে আগামীকাল আসতে বলুন। আপনার অতীত সরায় আদিত্য গ্রহণ করুন, আর আগামীকাল এই বিচার সভায় তাদের মীমাংসা করা হবে মহারাজ। অহেশ্বরীদের দেবতাগণ, বলুন রাজা, আপনারা আমাকে 2 দিনের সময় দেবেন। 2 দিনের পর আপনাদের সূক্ষ্ম বিচার করে দেওয়া হবে। আপনার ধর্মদেব পড়ো নাকি ধর্মদেব পড়ো, তার পূর্বে এই 2 দিন আপনারা আমার অতিথি সবাই বিশ্রাম করবে। ঠিক আছে বাচ্চা, আমি চলে যাচ্ছি, কিন্তু আমাদেরকে তুমি সূক্ষ্ম বিচার করে দিবে। তুমি সূক্ষ্ম বিচার না করো তাহলে আমি তোমাকে অভিশাপ করবো, আর যদি সূক্ষ্ম বিচার করে দাও তাহলে আমি তোমাকে আশীর্বাদ করবো। যথায় ধর্ম তথায় জয়, পাপ করলে নরকে বাঁচি হতে হয়। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, বীর কাসেম, বলুন মহারাজ। এর কি একটি পন্থা বের করতে হয়। বলছিলাম কি মহারাজ, আগামীকাল ওই দেবগণ আসার আগে 2টি সিংহাসনের ব্যবস্থা করবেন। একটি হবে রূপার, একটি হবে স্বর্ণের। যে স্বর্ণের চেয়ারে বসবে সে হবে বড়, আর যে রূপার সিংহাসনে বসবে সে হবে অতিষ্ঠিত মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, বীর কাসেম, বলুন মহারাজ। এই 2টি, একটি হবে স্বর্ণের চেয়ার, একটি হবে রূপার চেয়ার। এই চেয়ার 2টির দায়িত্ব আমি আপনাদের হাতে তুলে দিলাম। আজকের মতো সবাই এখানেই মন্তব্য ঘোষণা করা হলো। তাই করবো মহারাজ। বীর কাসেম, বলুন মহারাজ। মন্ত্রী জং
বাহাদুর, বলুন মহারাজ। সেই দুটো চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। মহারাজ, এতো আজকে আমাদের সে বিচার করে দিবে। হে রাজা অরুণ, তুমি আমাদেরকে সত্য বিচার করে দিবে। এই পৃথিবীতে ধর্মকে বড় 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 যথা ধর্ম সাজায় যায়, পাপ করলে এই নরকবাসী হতে হয়। হ্যাঁ 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 রাজা, আমাদের আজ বিচার করে দিতে হবে কে বড়, ধর্মদেব বড়, ধর্মদেব বড়, আমাদের বিচার করে দিতে হবে। হে স্বর্গের দেবতাগণ, হ্যাঁ বলো, আপনারা আগে আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করুন। শোনাও অধর্ম, তুমি বেছে নাও তুমি কোন সিংহাসন নিবে। না 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 না, শোনো ধর্মদেব, তুমি বেছে নাও কোন আসনে গ্রহণ করবে। ধর্মদেব, আমি হয়েছি ধর্মদেব, আমি যখন আগে যে বলো বলো তুমি কোন আসনে বলবে। তোমার আসন তুমি ঠিক আছে, তুমি আমি আমি আসনে গ্রহণ করব। এবার আমাদেরকে বিচার করে দিবেন মহারাজ। এই জগতে ধর্মদেব বড় না, অধর্মদেব বড়। আমাদের সূক্ষ্ম বিচারে করে দিন। অহে স্বর্গের দেবতাগণ, এবার তোমরা তোমাদের নিজেদের বিচার তোমরা নিজেরাই করে ফেলেছ। এবার তোমরা যার যার আসন একটিবারে পরীক্ষা করে দেখে নাও, তাহলেই তোমরা বুঝতে পারবে ধর্মদেব বড় না অধর্মদেব বড়। কি বলছেন? আমাদের নিজ নিজ আসন আমরা যাচাই করে নেব কে বড় কে ছোট। অহে অধর্মদেব, তুমি পরীক্ষা করে নাও কে বড় আর কে ছোট। ধর্মদেব, তুমি এভাবে চমকে গেলে কেন? তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ এই জগতে ধর্মদেবই বড়। আমি এই বিচার বিশ্বাস করি না। আমি চলে যাচ্ছি, আমি তোমাকে দিয়ে যাচ্ছি অভিশাপ। এই স্বর্গ রাজ্য, এই রাজ্যকে আমি পুচালিয়ে পুরে সংসারে করে দেব। আমি তোমাকে টেনে নিয়ে দেবো বাচ্চা। অধর্ম দিয়ে গেছে আপনাকে অভিশাপ, অধর্ম দিয়ে যাচ্ছে আপনাকে আশীর্বাদ। তুমি আমি চলে যাচ্ছি 12 বছরের জন্য দীর্ঘ ধ্যানে, সে ধ্যান হতে ফিরে এসে আমি আপনাকে আমার বুকে টেনে নেব। আর শুনো, তুমি কখনো অবিচার করো না, এমনকি ধর্মকে অবিশ্বাস করো না। যদি ধর্ম হয়ে চিতার আগুনে দাদর করে যাচ্ছে, সেখানে তুমি চাপের মধ্যে শুধু তোমার ধর্মকে সামনে রেখে আমি চলে যাচ্ছি। তো যদি তুমি কোনো বিপদে পড়ো, তাহলে তুমি এই ধর্মকে স্মরণ করো। বিদায় বিদায়। বাহাদুর বলুন মহারাজ। বীর কাসেম আদেশ করুন মহারাজ। ধর্মদেব দেখলো আমাকে অভিশাপ, আর ধর্মদেব দেখলো আমাকে আশীর্বাদ। একটিবারে বলুন, আমি এখনো ধর্মের কথাই মানবো নাকি ধর্মদেবের কথাই মানবো? বলতে চান বাহাদুর বীর কাসেম, এবার আমার যতই কষ্ট হোক না কেন, আমি ধর্মকে আমার এই বুকে আগলে রেখে এই বর্তমান অনুসরণ করবো। চিন্তা করবে না, আপনি ওই ধর্মদেব দিয়ে গেছে আপনাকে অভিশাপ, আর ধর্মদেব দিয়ে গেছে আপনাকে প্রাণ দেওয়া আশীর্বাদ। আপনাকে এই ধর্মকে এই বুকের মাঝে আটকিয়ে রেখে ওই জ্বলন্ত চিতায় প্রবেশ করতে আপনার হবে না, হবে না।
কি বলছেন রানীমা? যা দাসী, তোরা গিয়ে মহারাজকে আমার কাছে পাঠিয়ে দে। ঠিক আছে রানীমা, আমরা এখনই যাচ্ছি। এটি রানী রাজলক্ষ্মী, তুমি মনে করছো কেন? তোমার কি হয়েছে? তুমি একবার আমার কাছে খুলে বলো। হে মহারাজ, আমি হয়তো আর বেশি দূর বাঁচবো না। কি বলছো রাজলক্ষ্মী? হ্যাঁ মহারাজ, আমার শরীরটা যেন কেমন লাগছে। এমন কথা বলো না। মহারাজ, আমার মৃত্যুর পূর্বে আমি একটিবার আপন দুলালকে দেখতে চাই। ঠিক আছে, এই কে আসিস, আপনার দুলালকে পাঠিয়ে দে। মীর কাসেম, চট! মহারাজের যাই হোক আদেশ করুন মহারাজ। আমার বুকের গান আপনার দুলালকে একটিবার রাজদরবারে নিয়ে আসো। আমি বলছিলাম কি মহারাজ, মহারানী আমার মনে হচ্ছে অসুস্থ বোধ করেছে। আপনি একটিবার আদেশ করুন, এই মুহূর্তে ছুটে যাব গ্রামগঞ্জ তন্ন তন্ন করে খুঁজে একটি হেঁকে ব্যবস্থা করবো। তার কারণ মহারানীকে যে সারিয়ে তুলতে হবে, মহারানীকে যে সারিয়ে না তুলি তাহলে যে আসলে আপন তুলকে এই পৃথিবীর বুকে কিছুতেই বাঁচিয়ে রাখতে পারবো না। এই মুহূর্তে চলে যাও। ভাই মীর কাসেম, হেকিম ডাকতে হবে না ভাই। তুমি একটিবারের জন্য আমার আপন দুলালকে আমার কাছে নিয়ে এসো ভাই। ঠিক আছে, ঠিক আছে মহারানী, আমি এই মুহূর্তে আপন দুলালকে নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করাবো। চলে যাচ্ছি মহারানী, চলে যাচ্ছি। হে মহারাজ, বড় রাজলক্ষ্মী, আমি একটি কথা বলতে চাই। এমন কি কথা বলতে চাও আমার কাছে বলো। আপন দুলাল, আমার কিছু হয়নি বাবা। মহারাজ, বড় রানী রাজলক্ষ্মী, একটিবারের জন্য আমার কাছে আপনি আসুন। মহারাজ, তবে একটি কথা, আপনি আমার সঙ্গে প্রতিজ্ঞা করুন। এমন কি কথা প্রতিজ্ঞা করতে হবে রানী রাজলক্ষ্মী? আমার মৃত্যুর পর আপনি দ্বিতীয় দ্বার গ্রহণ করতে পারবেন না মহারাজ। কি বলছ রানী রাজলক্ষ্মী? আমি ঠিকই বলছি মহারাজ। ঠিক আছে রানী রাজলক্ষ্মী, এই তো আমি তোমার মাথা স্পর্শ করে বলছি, তুমি এই মৃত্যুবরণ করার পর আমি জীবনে আর কোনোদিন দ্বিতীয়বার গ্রহণ করবো না। এবার আমি মরেও শান্তি পাবো। আরেকটি কথা মহারাজ, বলো। আমার আপন দুলালকে আপনি দেখে রাখবেন মহারাজ। ঠিক আছে রানী রাজলক্ষ্মী, আমি আপনার দুলালকে ওদেরকে কখনো মায়ের অভাব বুঝতে দেবো না, ওদেরকে আমার আর বুকে আগলিয়ে রাখবো। আমি শুধু শান্তি পেলাম। ভাই মীর কাসেম, তুমি আমার কাছে এগিয়ে এসো ভাই। ভাই মীর কাসেম, আমি তোমার কাছে একটি দায়িত্ব দিয়ে যাব। বলুন মহারানী, আমার কি আপন দায়িত্ব আমার কাছে তুলে দিবেন? আমি মুসলিম মীর কাসেম ওই আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করে বলছি, এই মুহূর্তে আপনি আমাকে যে গুরু দায়িত্ব দিবেন আমি হাসি মুখে পালন করে নিব। আর আমি জীবিত থাকতে আমি আপনার রক্ষা করে পালন করব। খুশি হলাম ভাই, তোমার কথা শুনে খুব খুশি হলাম। ভাই মীর কাসেম, বলুন মহারানী। আমার আপন, আমার দুলাল আজ যদি আমি তোমার হাতে তুলে দিলাম, ওদেরকে লেখাপড়া শিখে আদর্শ মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। আরেকটি কথা ভাই, ওদেরকে ভালো সম্বন্ধ দেখে ওদেরকে বিয়ে দেবো। হ্যাঁ মহারানী,
এই তো আমি আপনার কাছে স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, আমি যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এই আমল আদরের আমল দুলালের গায়ে একটি কাটার আসর রাখতে দেব না। আর আমি মুসলিম বীর কাসেম যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত মহারাজকে এমন কোনো বীর নেই তাকে কিন্তু শান্তি পাবো। যাও ভাই, আপন আর দুলালকে ওদের দুটি ভাইকে নিয়ে ফুল বাগানে তোমরা খেলাধুলা করো গে। ঠিক আছে আপন, ওরে তোলা তোরা চলে আয়। না কাকামণি, আমি আমার মাকে ছেড়ে যাবো না কাকামণি। কেন আপন দুলাল? যাও, আমার কিছু হয়নি বাপি, তোমরা দুটি ভাই খেলাধুলা করো গে। ওরে আপন, ওরে তোলা তোরা চিন্তা করিস আমার মায়ের সাথে দেখা করতে পারবি? চলে আয়, চলে আয়। যাও বাপি, তুমি খেলা করো গে। বলছে ওরে রাজলক্ষ্মী, তুই সিদ্ধ করে সামনে ধরে চলে আয়। আমি আছি, আমি বুঝে আর পারবো না। নারায়ণ, রানী রাজলক্ষ্মী, একটিবার কথা বলো রানী রাজলক্ষ্মী। না! রানীমা! কথা বলুন রানীমা, আপনি কথা বলুন। রানী রাজলক্ষ্মী, আমাকে পরে করে দিয়ে চলে গেলে কি হয়েছে? আপনার চোখে জল, আমার মা কেন ধুলায় পড়ে আছে? জীবনে কত পরকালে চলে গেছে রে বাবা। Oh,
ফজলা পিতা মাতা যে কারো কুচি রোদনে বেঁচে থাকে না বাপু। মাগো একটিবার কথা বলো মা। ওরে বাবা ফজলা, যে কিনা এই পৃথিবী ছেড়ে জীবনের মতো চলে যায় সে যে আর কখনো কথা বলবে না বাবা ফজলা। দাদা ফজলা তোরা বাড়ির সঙ্গে চল বাবা। মহারাজ, আমি বলছিলাম কি, আপনি আপন দুলালকে নিয়ে অন্তঃপুরে চলে যান, আমরা মহারানীর সাথে কাজের ব্যবস্থা করছি। থেকে বলে চৌমের কাছে আমি আপনার দুলালকে নিয়ে ওই অন্তঃপুর চলে যাচ্ছি। তুমি রানী রাজলক্ষ্মী সব কাজের ব্যবস্থা করবো। তাই করুন। একটিবার আমার বুকে আয় বাবা। মাকে ছেড়ে আমি যাবো না পিতা। আমরা আমাদের মাকে ছেড়ে যাবো না, কোথাও যাবো না পিতা, যাবো না পিতা। আমি ওর মাকে ছেড়ে কোথাও যাবো না পিতা। তোরা বাড়ির সঙ্গে চলে আয় বাপু। আর যে সব কাজ বাবা দুলাল কিছু মহারাজ, আপনি ভেঙে পড়বেন না মহারাজ। আপনি এই মুহূর্তে ওদেরকে নিয়ে চলে যান মহারাজ। এমনই শান্ত হন মহারাজ। কথা বলো Oh
চলে যান মহারাজ। ওদের কান্না যে আমি কিছুতেই সহ্য করতে পারছি না মহারাজ। চলে যান মহারাজ। মহারানী, আমি যেদিন আমার মাতা পিতাকে হারিয়ে হাহাকার করে কেঁদেছিলাম, ওই রাস্তায় রাস্তায় সেদিন আমার আপনে যারা তারা দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিল, সেই দিন রাস্তা হতে মহারাজ তুলে এনে তুলে দিয়েছিল আপনার হাত। আর আজ এই সুন্দর পৃথিবী ছেড়ে আপনি চলে গিয়েছে, কত আদর সোহাগ করে আমাকে খাইয়ে দিয়েছেন। তাই আমি আপনার সাথে দুটি প্রতিজ্ঞা করছি, সেই প্রতিজ্ঞা যেন আমি অক্ষর অক্ষরে পালন করতে পারি। না না, আমি আর বিলম্ব করব না। এই মুহূর্তে মহারানীর মৃত্যু দেহ কারা নিয়ে ওই দক্ষিণী শ্মশানে নিয়ে তাকে তাকে আমি জিতাই দিয়েছি। সেনাপতি বীর কাসেম, মন্ত্রী জাং বাহাদুর, তুমি হয়েছ ভিন্ন জাতি, তাই তো তুমি এ মহারানীর গায়ে হাত দিতে পারবে না। তুমি যদি মহারানীকে স্পর্শ করো তাহলে মহারানী ওই স্বর্গ লাভ করতে পারবে না। তাই তো আমি তোমাকে বলছি তুমি এখানে থেকে চলে যাও, আমি নিজেই মহারানীর সঠিক কাজের ব্যবস্থা করব। মন্ত্রী জাং বাহাদুর, আপনি ঠিকই বলেছেন। আমি হয়েছি বিধর্মী হয়ে এই মহারানীর মৃত্যুদেহ খানা স্পর্শ করলে এই মহারানীর কোনোদিন স্বর্গে যেতে হবে না। কিন্তু মন্ত্রী জাং বাহাদুর, একটি কথা বলে যাচ্ছি, আমি হতে পারি বিধর্মী, কিন্তু তোমার মতো তোমার মন্ত্রী জাং বাহাদুর, এই তো আমি চলে যাব। মন্ত্রী জাং বাহাদুর, এই তো আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে আমি একটি কথা আপনাকে স্মরণ করে দিয়ে যাচ্ছি। এই মহারানীর মৃত্যুদেহখানা যদি ভালোভাবে এই সৎকার করো তাহলে ভালো, আর সৎকার না করে এই মহারানীর দেহখানা যদি কোনো মর্দমায় ফেলে দেওয়া হয় তাহলে এই ধর্মপুর রাজ্যের সবাই আপনাকে ক্ষমা করে এই মুসলিম বীর কাসেম কোনোদিন ক্ষমা করবে না। আপনাকে এই দুনিয়ার মুখ থেকে চির বিদায় করে দেব। বের হয়ে যাও তুমি। মহারানী, মহারানী রাজলক্ষ্মী, তুমি 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 বেদর্মী মুসলমানি বীর কাসেমের হাতে তোমার দুটি সন্তানকে তুলে দিয়েছ। তুমি কি আমি কি পারতাম না তোমার একটি সন্তানকে মানুষের মতো মানুষই করতে? তুমি তা না করে তুমি তোমার দুটি সন্তানকে ওই মুসলিম বীর কাসেমের হাতে তুলে দিয়েছ। তাই তো আমি তোমাকে তোমার এই মৃত্যু দেখো আমি তো শ্মশানে না পড়ে তোমাকে আমি ওই 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 তোমার এই মৃত্যু তোমার এই দেহটাকে আমি ওই ওই নরে তোমারে পচা জলে ফেলে দেব। তুমি তোমাকে এই পৃথিবীর বিড়াল কুকুরি বিড়ালে খাবে, আর আমি তাই দেখে আমি আমি
আমি তাই দেখি ঠিক 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 আমি তাই দেখি ঠিক ঠিক করে ঠিক ঠিক করে হাসতে হাসতেই থাকি রানী রাজলক্ষ্মী তুমি তুমি পৃথিবীতে অনেকে ভালো দেখেছ কিন্তু কিন্তু আমার এই 32 জন বাহাদুরের মতো ভালো তুমি দেখো নি তাই তো আমি তোমাকে তোমার সাথে এমন আচরণ করবো এমন ব্যবহারে তোমার সাথে করবো এই পৃথিবীতে চিরদিন যেন এই পৃথিবীর মানুষ এই 32 জন বাহাদুরের কথা মনে রাখে আমাকে আমাকে দেখে যেন সবাই দাদা বলো দাদা মাকে কোনদিনই খুঁজে পাবো না দাদা বলো না দাদা তুমি এখন বলো হ্যালো যে চলে যায় দাদা মায়ের মতো আপনকে ও নাই ভাই মায়ের মতো আপনকে ও
ওরে আপন, ওরে দুলাল, এই পৃথিবী থেকে যে কিনা একেবারে চলে যায় সে তো আর কখনো ফিরে আসে না রে বাবা আপন দুলাল। পিতা, বাবা বন্ধুরা, পিতা, আমাদের মা কি আর কখনো আসবে না। ওরে বাবা আপন, ওরে বাবা দুলাল, তোমাদের মা যে আর কখনো ফিরে আসবে না। যে কিনা একবার এই পৃথিবী ছেড়ে চলে যায় সে যে আর কখনো ফিরে আসে না রে বাবা। শত কান্না করলো যে সে আর কখনো ফিরে আসবে না। মহারাজ, অজয় বাহাদুর, আপনি যদি এভাবে ভেঙে পড়ুন তাহলে এই রাজ দরবারে যে অচল হয়ে যাবে। তুমি ঠিক কথাই বলছো মন্ত্রী জান বাহাদুর। তাই তো আমি আপনাকে একটি কথা বলতে চাই। আমি বলছিলাম কি মহারাজ, আপনি দুলালকে একবার অন্তর্মহলে পাঠিয়ে দিন, তারপর আমি আপনার সঙ্গে কিছু পার্সোনাল কথা বলি। ঠিক আছে মন্ত্রী জান বাহাদুর। বাবা আপন দুলাল, পিতা, তোমরা একবার অন্তঃপুরে চলে যাও। অন্তঃপুরে গিয়ে তোমরা বিশ্রাম নাও। মন্ত্রী জান বাহাদুর, আপনি কি যেন বলতে চেয়েছিলেন একটি মহারাজ, আমি বলতে চেয়েছিলাম এই এই রাজ্যের প্রজাগণ বলাবলি করছে, কি বলাবলি করছে? আমি আমাদের রাজ্য থেকে নাকি লক্ষ্মী চলে গিয়েছে। তাই আমি বলছিলাম কি মহারাজ, এই রাজ্যে আবার নতুন লক্ষ্মীর আবির্ভাব হওয়া দরকার। একটি বলছেন মন্ত্রী জান বাহাদুর? এ আবার কথা নয় মহারাজ, এটা যে সমস্ত প্রজাদের কথা। শোনো মন্ত্রী জান বাহাদুর, আমি রানীরা যে লক্ষ্যকে মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছি আমি জীবনে কখনো দ্বিতীয় দ্বারে গ্রহণ করবো না। তাই তো আজ তুমি আমার সম্মুখে যে কথাটা উচ্চারণ করেছ, এই কথাটা যদি তুমি দ্বিতীয়বার উচ্চারণ করো তোমার জীব খাবে ছেড়ে ফেলবো। অপরাধ মার্জনা করবেন মহারাজ, এটা শুধু আমার কথা নয় মহারাজ, এটা হচ্ছে এই রাজ্যের প্রজাদের কথা। এই রাজ্যের প্রজারা বলছে এই রাজ্যের লক্ষ্মী চলে গেছে, এই রাজ্যে আর আমাদের সুখে শান্তি আসছে না। তাই তো আমি বলছিলাম কি মহারাজ, এই প্রজাদের সুখী শান্তির জন্য আপনাকে আবার দ্বিতীয় দ্বার। আমি তোমাকে পূর্বেই বলেছি এই কথা তুমি দ্বিতীয়বার আর উচ্চারণ করবে না। আপনি একটিবার ভালো করে ভেবে দেখুন মহারাজ, এতে আপনার আপন দুলাল যে একটি মা পাবে। মন্ত্রী জান বাহাদুর, আপন আর দুলাল ওরা হয়েছে মাতৃহারা। আমি যদি দ্বিতীয় দ্বারে গ্রহণ করি তাহলে তো ওরা একজন মা পাবে, ওদের মায়ের অভাবটা পূরণ হবে। মন্ত্রী জান বাহাদুর, আমাকে কিছুদিনের সময় দিন, আমি ভেবে চিনতে তারপরও বলবো। কে বলেছে রাজ্যের পূজারা বিদ্রোহ ঘোষণা করবে? এই মুহূর্তে আমি পূজা মহল থেকে ঘুরে এসেছি। পূজারা মহারানীর মৃত্যুতে মর্মাহত হয়ে তারা কাতর হয়ে আছে। আর মন্ত্রী জান বাহাদুরের মাথায় বিবৃতি করেছে। মন্ত্রী জান বাহাদুর বলছে যে আপনি কিন্তু দরকার না করে পূজারা যে বিদ্রোহ ঘোষণা করে। এই যে মন্ত্রী জান বাহাদুরের পালনের কথা। মহারাজ সেনাপতি মীর কাসেম, হুঁশিয়ার মন্ত্রী জান বাহাদুর, মীর কাসেম, এটা দায়িত্বশালা নয়, এটা হচ্ছে তার দরবার। তাই তো তোমরা সংযত হয়ে কথা বলবে। মহারাজ আমার অপরাধ মার্জনা করবেন মহারাজ। মীর কাসেম, বলুন মহারাজ। তুমি
তুমি হচ্ছে আমার প্রধান সেবা ছাড়া, তাই তো তোমার কাজ হয়েছে ওই সৈনিক কারাগারে তুমি তোমার দায়িত্ব পালন করো। ঠিক আছে মহারাজ, আমি চলে যাচ্ছি মহারাজ। মহারাজ, কি হয়েছে? যাওয়ার পূর্বে আপনার অনুমতি পেলে মন্ত্রী জং বাহাদুরকে দু একটি কথা বলতে চাই। ঠিক আছে, বলে যাও। মন্ত্রী জং বাহাদুর, আপনি যে ছলনা জালে পেতেছেন, একটি কথা মনে রাখবেন, এই ধর্মপুর রাজ্যে কে বুঝতে না পারলে এই মন্ত্রী এই সেনাপতি মীর কাসেম কি বুঝতে পারবে। আমি যাবার পরে একটি কথা বলে যাচ্ছি, যদি ছলনা করে মহারাজকে দ্বিতীয় দর গ্রহণ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি কিছুতেই ক্ষমা করবো না। আপনাদের মতো শয়তানকে দুনিয়ার মুখ থেকে সেনাপতি মীর কাসেম, মহারাজ, বলো মীর কাসেম, আমি আর একটি কথা বলতে চাই মহারাজ। বলো। আমি যে রানী রাজলক্ষ্মীর কাছে কথা দিয়েছি, আপন দুলালকে সুশিক্ষায় শিক্ষিত করে একটি আদর্শ মানুষ রূপে করে তুলব। আপনি যদি অনুমতি দেন, তাহলে এই মুহূর্তে আমার বাইনা বন্ধু এই স্কুলে ভর্তি করে দিয়ে আসতে চাই মহারাজ। মীর কাসেম, রানী রাজলক্ষ্মী মৃত্যুর পূর্বে আপনার দুলালকে আপনার হাতে তুলে দিয়েছিল, তাই তো আজকে আমি আপন দুলালকে আপনার হাতে তুলে দিচ্ছি। ওদেরকে ভালো করে লেখাপড়া শেখায়, শিক্ষা দিয়ে ওদেরকে মানুষের মতো মানুষ করে তুলবে। হ্যাঁ মহারাজ, এই মুহূর্তে আপনার আদেশ নিয়ে আপন দুলালকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি। স্কুলে গিয়ে ভর্তি করে দিয়ে আসবো, তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ রূপে ঘুরে চলতে পারে। বিদায়ী মহারাজ, বিদায়। মহারাজ, মন্ত্রী জং বাহাদুর, এ ভালো দেখায় না মহারাজ। এখন যদি ওদেরকে ওই মাস্টার সাহেবের বাড়িতে রেখে আসেন, তাহলে এই রাজ্যের প্রজারা বলাবলি করবে রানীর চলে যেতে না যেতেই দুটি সন্তানকে আপনি দূরে সরিয়ে দিয়েছেন। এ কিন্তু মোটেই ভালো দেখায় না মহারাজ। মহারাজ, মন্ত্রী জং বাহাদুর, চলুন এবার আমরা অন্তঃপুরে গমন করি। মন্ত্রী জং বাহাদুর, আপনি যে পূর্বে একটি কথা বলেছিলেন, আমাকে আপনি কিছুদিন সময় দিন, আমি ভেবে চিনতে তারপর আপনার কাছে বলবো। সবে মাত্র আকাশে মেঘে জমেছে বৃষ্টি, বৃষ্টি নামতে এখনো অনেক 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 দেরি। এবারে দেখবেন এই এই মন্ত্রী জগের জগি বাহাদুরের এবারে দেখবেন রাজা ধর্মপতি কেমন কেমন করে আমি তোমাকে নিয়ে যাব ওই ওই নরকি পথে। আমি তোমাকে করাবো দ্বিতীয় দ্বারে গ্রহণে, আর এই এই পৃথিবীর বুকি থেকে আমি চিরবিদায়ী করে দেবো। তারপরে আপনি দোলালের সুখে আর তুমি হবে পাগলে ও বাদে, আর আর আমি তুমি কি হীরা মণিক ঘটিত, তাই তো আমি তোমার উপরে চেপে দেখব এখানে কি রয়েছে।
বাবা বাসিনর তুমি তুমি যদি আমার হয়ে যাও তাহলে আমি যে একই জুড়া টাটা বলে দেবো। টাটা। এক সময় লেখাপড়া করে ভার্সিটিতে খেবের হয়ে আমার বন্ধু নিয়েছে মানুষ, আমি নিয়েছি মানুষ গড়ার চাকরি, আর আমার বন্ধু নিয়েছে দেশ গড়ার চাকরি। দুজনে দুই পথে। কথা ছিল লেখাপড়া শেষ করার পর যেখানেই থাকি না কেন আমরা মাঝে মধ্যে দেখা করবো। আমার মৃত্যু বয়স, আমি যেতে পারি না, কিন্তু আমার বন্ধু তো আসতে পারে। সে এটি আমার বন্ধু সেনাপতি বীর কাসেমের কণ্ঠ। এতদিনে মনে হলো আমার কথা। আজ তোমার মুখটা এমন মলিন দেখা যাচ্ছে কেন? রাজপ্রাসাদে কি কোনো অমঙ্গল ঘটেছে? ওরে বন্ধু, আমি রাজকার্যতে ব্যস্ত ছিলাম, আমি কিছু বলতে পারিনি। এর মাঝে যে রাজ দরবারে অমঙ্গল ঘটেছে, যে রানী রাজলক্ষ্মী এই ধর্ম পরিস করে চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করেছে, এই রাজলক্ষ্মী এই সকল পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য ওই রাজলক্ষ্মী পরপারে চলে গিয়েছে, কথা শুনেছি আমার বন্ধু। আমি যে বলতে পারিনি, কিন্তু আজ আমি দুটি রত্ন তোমার কাছে নিয়ে এসেছি। হ্যাঁ, রাজ দরবার থেকে দুটি রত্ন নিয়ে এসেছি। মানে বন্ধু, রত্ন না অন্য কিছু? ওরে বন্ধু, রানী রাজলক্ষ্মীর দুটি সন্তান আপনার দুলালকে আমি তোমার কাছে নিয়ে এসেছি বন্ধু। তাকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করে এখন মানুষ রূপে গড়ে তুলবে। ওরে বন্ধু, আমার এই স্কুল চালাচ্ছি, এই যে রাজলক্ষ্মীর অনুদান, সেই স্কুলে আপন তোলার দুটি ভাই লেখাপড়া করবে, এই যে আমার সৌভাগ্য। বন্ধু, ওরা কোথায়? ওদেরকে ওই গাছের আড়ালে রেখে এসেছি। আমি নিয়ে আসছি। বন্ধু, ওরে আপন, ওরে তোলা তোলা এদিকে আয়। হ্যাঁ, এই তো তোমাদের শিক্ষাগুরু। তুমি তাদেরকে প্রণাম করো। বন্ধু, বিদায় বন্ধু, বিদায় বিদায়। কাকামণি, কাকামণি, আমাদেরকে রেখে কোথায় যাচ্ছ কাকামণি? ওরে আপন, ওরে দুলাল, কাকামণি, হ্যাঁ, আমি তোদেরকে রেখে চলে যাব না। তোরা একটু ওদিকে যা তো। আমি বাবা, তোমার গুরুদের কাছে কিছু কথা বলবো। যাও তো, আসো। দেখতো দেখো দাদা, ওই তো একটি ডালে দুটি পাখি। পাখি দেখা যাচ্ছে। এ দাদা, তুমি দেখতে পারোনি? না। ওই দেখো দাদা, একটি ডালে
10টি পাখি বসা ও আমি তো দেখছি চলো কাকা মনের কাছে আমরা গিয়ে বলি ওরে আপু ওরে দুলাল দুলাল তোমাদেরই কোনো ভয় নেই আজ থেকে তোমরা আমার কাছেই থাকবে তোমাদেরকে লেখাপড়া করিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলব अरे बाबा बंदोला তোরা দুঃখ করিস রে চোখের জলে ওই সাগরে বহিয়ে দিলে যে চলে গেছে সে আর কোনোদিন ফিরে আসবে না রে আরে বন্ধুরা চল বাবা তোদের খিদে পেয়েছে তোদেরকে নিয়ে চল আমরা একসাথে খেয়ে নিব ঠিক আছে গুরুজি তাই চলো আরে বাবা এই বেটা আব্দুল আলী তোকে খেতে 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 আমি নিজে রেখে ফেলেছি তবু তোকে বলতে পারি না কেন রে বাবা আব্দুল আলী
শ্বশুর বাড়ি যাই মনরা বদল পাহাড় পুরা যায় ঘুম পাচ্ছে আজ দেখি সুন্দর একটা বাগান আমি এখানে ঘুমাবো আর তুই জেগে জেগে আমাকে পাহাড় দিবি মন থাকবি তো এই দুনিয়ার সবাই আমাকে ফাঁকি দিলেও তুই তো কোনোদিন আমাকে বেটা ফাঁকি দিসনি আজকে আবার তুই আমাকে কিন্তু ফাঁকি দিস বুঝলি তো থাকি বেটা বাহ আমার বাগানে কি সুন্দর ফুল ফুটেছে আজ আমি মনের সুখে ফুল ছিঁড়ব আর মালা গাঁথবো রং বেরঙে ফুল ফুল কাছে আমার বাগানে অপরিচিত লোক শুয়ে আছে সে কে আমি তাকে একটু ডেকে জিজ্ঞেস করছি হ্যালো বাহ কোনো হাওয়া নেই কে গো তুমি শুয়ে আছো ফুলের বাগানে
কষ্ট করে ডাকলাম, তবু তাকে জাগাতে পারলাম না। ঠিক আছে, তোমাকে কিভাবে জাগাতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। হ্যাঁ, এই শালার মশা, এখানে আমি একটু আরামে ঘুমিয়েছি আর তুমি এসে শালাকে বিরক্ত করছো, তাই না? যদি একবার ধরতে পারি না একেবারে শেষ করে দিব কিন্তু। শালার মশা, আমি মশা দেখতে পাচ্ছি না, তাহলে আমার কানের গেনের কি করে? ছেলের মশা কোথায় পালাবে? হ্যাঁ, এদিকে গেছে? আরে ভাই, এত বড় মশা তো আমার বাপের একবারও দেখিনি। দেখনি কে তুমি? আরে ঠিক আছে, এত দেখছি মশা নাই রে, এদিক দেখছি মশারে দাঁতি। আমি এখানে তো আরাম করে শুয়েছিলাম, তুমি আমাকে ঘুম ভাঙাতে করো। শুয়েছিলাম বাগানেতে কতই নয়ন যাবে গো, কতই নয়ন। কোথায় তোমার বাড়ি কন্যা, কি নাম দিদি আরো গো, কি নাম দিদি?
লজ্জা নাই গো তোমার, লজ্জা নাই তোমার গো, লজ্জা নাই তোমার। কোথায় পাবো আমি দেবী, কোথায় পাবো রসিদ, কোথায় পাবো আচ্ছা সত্যি করে বলো তোমার নাম কি? আরে এখন আমার নামের কথা বলিনি, না আমি তো বলেছি আমার কোনো নাম নেই। আর শোনো, তবু আমার যেটুকু নাম আছে হ্যাঁ, এই নামের কথা শুনলে তুমি ভয় পাবে। আরে তোমার নাম শুনে আমি ভয়ে পালিয়ে যাব না। আরে ভয় পাবে? তাহলে তোমার নাম কি? আমার নাম শুনে তুমি ভয়ে পালিয়ে যাবে না তো? আমি বলে ভয় পালাবো? আমি কত বাঘ পাল্লু কত কিছু আমার দেখে ভয় পাই, আর আমি তোমার নাম শুনে ভয় পাবো? তবে শুনো, আমার নামটা কোথায় আমি বলতেছি, ওই যে টিকটিকির ভাই। ধ্যাত, এগুলো একটা নাম হলো নাকি? পুরা নামটা বলতে দাও। আচ্ছা বলো। ছোটকালে মা বাপ নাই তো, এই মাইসের নামটা রাখছে, এই যে ছোট নামটা এত বড় নাম রাখছে। হ্যাঁ বলো না। তাহলে শুনো, আমার নাম হয়েছে টিকটিকির ভাই মাছিগুন্ডা, মাছিগুন্ডা আমার নাম হয়েছে হেক্কেমা তালুগুন্ডা। কোথায় পালাবে? আমি আগে তো বলেছি আমার নাম শুনলে কিন্তু ভয় পাবে। আরে আমি ভয় পাই না। ভয় পা নাই? না না, একটু ভয় পাইনি। হ্যাঁ, আরে শোনো, আমার নাম তো বলেছি, এখন তোমার নামটা শুনি। তোমার নামটা কি? আমার নাম তুমি শুনবে? হ্যাঁ আমার পরিচয় জানলে হ্যাঁ। তুমি এখান থেকে পালিয়ে চলে যাবে। নাম শুনলে বলে বাঁচবো? আমি কত বড় বড় মাছি মশা ঠেইলা মাইরা ভাই তুমি ডরাই না, আর আমি বলে এই ছেলের নাম হই না বলে ডরে হইব। আমি হচ্ছি হ্যাঁ অজয় রাজার হ্যাঁ কন্যা, হ্যাঁ। একমাত্র আমার নাম হচ্ছে চন্দ্রা দেবী। যেও না যেও না, যেও না রে বন্ধুরা, যেও না যেও না, যেও না রে বন্ধুরা, চলো না যাই চারিকা, চলো না যাই চারিকা।
বলো। তুমি এতক্ষণ চাই করলে আমি এগুলো কিছুই বুঝলাম না। আচ্ছা এগুলো কাকে বলে? এটা কাকে বলে হ্যাঁ? তোমাকে বুঝিয়ে দিব। তুমি বোঝনি এর নাম না কি? আমি কিছু বুঝি না। বুঝনি তো? তার নাম ভালোবাসা। বুঝেছি খালা। এই ভালোবাসা কি কয় এইটা তো আমি জানি না। আচ্ছা এটা কি খায় না চোখে দেয় না মাথায় দেয় আমি এওটা জানি না। ইস, আমি যে কি বিপদে পড়েছি। এমন একটা মানুষকে ভালোবেসেছি যে ভালোবাসা খায় না, মাথায় দেয় না, শরীরে থাকে না। আরে তুমি তো আমাকে বুঝাবে। তাছাড়া তুমি বুঝবে। আচ্ছা এটা কেমন করে হয়? কেমন করে এটা বুঝবি? আমি তোমাকে দেখাচ্ছি। এই আমার চোখের দিকে তাকাও। চন্দ্রদেবী হ্যাঁ বলো। আমি কিছুই বুঝলাম না। খালি তুমি যখন আমার ঘরে ফেললে আমার খালি শরীরটা একটু গরম হইল, আর কিছুই না। তাহলে তুমি বুঝিয়ে দাও। আমি বুঝি যেহেতু তোমার শরীর গরম হয়েছে। এই তাহলে বুঝো কেমন করে ভালোবাসা হয়। তুমি আমার চোখের দিকে ঠিক আছে। এই কে বলে জানে না। এবার দেখি আমার যে ভালো জানে। ঠিক আছে শোনো বলো। অনেক সময় হয়েছে, তবে একটি কথা আমি মেয়ে মানুষকে বিশ্বাস করি না। কেন? তুমি যে এখন আমাকে ভালোবাসতেছো, ভালোবাসো, হ্যাঁ। আমি বিশ্বাস করবো কেমন করে? যখন তোমার ভালো ছেলের সঙ্গে ভালো করে বিয়ে হয়ে যাবে তখন তো আমাকে ভুলে যাবে। তখন কি করবে? হ্যাঁ, তোমার যে ভালো কেউ আছে আর এই পৃথিবীতে আমি তোমার যে ভালো কাউকে বাসবো না। কাউকে বাসো না? না। সত্যি বলেছো তো? সত্যি 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 সত্যি। এই, আমার সিয়া কৌশল দেখি। আশ্চর্য, এই যে তোমাকে ছুঁয়ে বলছি। হ্যাঁ। শোনো, হ্যাঁ? আমি যেখানেই যাই, যেভাবে থাকি, সেইখানে আমি তোমাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাব। কেমন করে? আরে তো হ্যাঁ বোকা, আমার একটি সিন্ধুক আছে ছোটবেলার। হ্যাঁ। সেখানে আমি আর তুমি দুজনেই ঢুকতে পারবো, বেরও হতে পারবো। সেইখানে আমি তোমাকে ঢুকিয়ে রাখবো। শোনো, তুমি থাকলে আমি ঠিকই ঢুকতে পারবো, কিন্তু তোমার ছাড়া আমার একা একা ভালো লাগবে না। শোনো, পাগলের মতন কথা বলো না। তুমি ওখানে থাকবে, আর আমার যখন প্রয়োজন হবে তোমাকে আমি ডেকে নেব। আচ্ছা, তোমার যখন প্রয়োজন হবে তখন তুমি বের করবে, যখন আমার আগামোতায় ধরবো তখন আমি কি করবো? শোনো শোনো, ওটা আমাদের মানে দরজাও আছে, জানালাও আছে, তোমার যা করা লাগবে করতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ, শোনো, তাই যদি হয়ে থাকে তাহলে আমি তোমার সঙ্গে কথা দিলাম, আজ থেকে আমি তোমাকে আমার হৃদয়ে ভালোবাসতাম। ঠিক আছে। জানো জানো তোমাকে আমি কতটুকু ভালোবাসি? কতটুকু ভালোবাসো? তাহলে অবশ্যই। শোনো, আমার বুকে আমার বুকে মধ্যখানে এই শুনো কি? মধ্যখানে হৃদয় সেখানে সেখানে তোমাকে আমি রেখেছি কত না আমার বুকে মধ্যখানে মধ্যখানে হৃদয় সেখানে
সুন্দরী, শুনেছি, আমি তোমাকে কোথায় স্থান দিয়েছি? বুঝতে শোনো, পেরেছি। অনেক সময় হয়েছে, তাই তো এবার চলো না আমরা চলে। তুমি কি কথা বলো। আবার কখন তোমার সঙ্গে এখানে দেখা হবে? তোমার সঙ্গে আমার দেখা হবে আবার সৈন্য সবার পরে। হ্যাঁ, স্বয়ম্বর সভা। আগামীকাল আমার সৈন্য সভা। বুঝতে পেরেছি। ঠিক আছে, তাই তো তুমি আমাকে সিন্ধুকে পড়তে চেয়েছো। তুমি শিগগিরই চলো। তুমি আমাকে এত ভালোবাসো। তুমি ঠিক আছে। বুঝছো, তুমি বোকা। চলো আমার বুকে আমার বুকে থাকো সেখানে। ছাত্র ছাত্রী ভাই বোনেরা আমার, এই বেঙ্গরুয়া গ্রামের আলোকজ্জ্বল রঙ্গমঞ্চে আপনাদের সামনে যে যে বইখানা তুলে ধরেছে, চলে আপনি আপনি ঘুরিয়ে পড়বেন। এটা নাট্যশালা নয়, রাজ দরবার। মীর কাসেম, বলুন মহারাজ। তুমি হয়েছে আমার প্রধান সিংহাসনা, দায়িত্ব এই রাজ্যের ড্রাইভার তুমি গ্রহণ করতে পারবে। আমার বর্তমানে আমি যে কয়দিন কিনা শিকারে ভ্রমণ করবো, সেই কয়দিন আপনি নিজে এই রাজ্য পরিচালনা করবেন। মহারাজ, আপনার আদেশ কোনোদিন অমান্য করিনি, তার কারণ যেদিন আপনার চাকরি আমি নিয়েছি সেদিন হতে প্রতিজ্ঞা করেছি আপনি যে সময় যে আদেশ করবেন সেই আদেশ আমি মাথা পেতে নিব। তাই আপনার আদেশ আমি অক্ষর করে পালন করবো। বিদায় মহারাজ, বিদায়। কিন্তু মহারাজ, আমি যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি। শিখ মন্ত্রী জং বাহাদুর, আপনি মহারাজকে শিকারে নিয়ে যাচ্ছেন, বেশ ভালো কথা। শিকারে নিয়ে যদি কোনো ছলনার চেষ্টা করুন তাহলে আমি কিছুতেই তোমাকে ক্ষমা করবো না। আমি তোমাকে এই দুনিয়ার মুখ থেকে চিরবিদায় করে দেব। আর যদি মহারাজকে সম্মানে রাজ্যে ফিরিয়ে নিয়ে আসো তাহলে আমি তোমাকে দেব পুষ্পাঞ্জলি। আর যদি দ্বিতীয় দল গ্রহণ কর তাহলে তোমাকে দেব একটি সুন্দর মালা। এবার আমাদের রাস্তা একেবারে পরিষ্কার হয়েছে মহারাজ। চলুন এই মুহূর্তে আমরা শিকারে যাত্রা করব। ঠিক আছে জং বাহাদুর, তাহলে এখানে আর বিলম্ব না করে এই মুহূর্তে চলো আমরা হরিণ শিকারে রওনা হয়ে যাই। তাই চলুন মহারাজ, তাই চলুন। স্বয়ম্বর স্বয়ম্বরী শিকার শিকারে তো ছিল আমার মাত্র ছলনা। এমনি ভাবে আমি মহারাজকে নিয়ে যাবো, মহারাজকে নিয়ে যাবো সেই সম্বরের সবাই। সেখানে থেকে যেমনি বড় করে হোগি ওই সম্বরের সবাই চন্দ্রাবতীর হাতের বড় বললো মহারাজের গলে দিয়ে আমি তারপরে চন্দ্রাবতীকে নিয়ে আসবো এই প্রাসাদে। তারপরে একটু একটু করে চন্দ্রাবতীকে দিয়ে আমি মহারাজকে পাগলে করে তুলবো। পাগলে করে তুলে আমি তাকে এই প্রাসাদ থেকে বিতাড়িত করে আমি বসবো এই মসনদ। এবার আমার অনেক দিনের আশা পূরণ হবে। আমি
আমি বড় বড় স্থির করেছিলাম আমি একদিন এই ধর্মপুরের সিংহাসনে বসবো। এই তো সবে মাত্র আমার পথের কাটা আমি পরিষ্কার করতে যাচ্ছি। যেমনি করে হোক এই ধর্মপুরের বসত হবে আমার, আমি হব এই ধর্মপুরের মহারাজ। রানী ওই চন্দ্রাবতী হবে আমার পে 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 পিয়ারি।